দেবরাজ, আমি ন্যায় সভা দ্বারা দণ্ড মাথা পেতে নিয়েছি। এবার আপনি আমাকে অনুমতি দিন মাকে স্বর্গ থেকে নিয়ে যাওয়ার জন্য। হনুমান, তোমার সৎ ব্যবহার, তোমার সহনশীলতা অসামান্য। তোমার কল্যাণ হোক বৎস। আমি দেবরাজ ইন্দ্র তোমাকে নিজের মাকে নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছি। না, এটা হতে পারে না। হনুমানের জয় হওয়া মানে আমার পরাজয় হওয়া। আমাকে কিছু একটা করতে হবে। মা, এবার আমরা আবার সুমেরু ফিরতে পারবো, পিতার কাছে। পুত্র, আমরা এবার আমাদের সংসারে ফিরবো, যেখানে আমার সাথে আমার হনুমান থাকবে, আমার স্বামী থাকবেন, আমার সুমেরু থাকবে, যা এই স্বর্গের থেকেও বেশি সুন্দর। চলো। না, প্রণাম দেবগুরু। প্রণাম। সৌভাগ্যবতী ভব, আয়ুষ্মান ভব। প্রণাম দেবগুরু। এটা হতে পারে না দেবরাজ ইন্দ্র, অঞ্জনা যেতে পারে না। কিন্তু দেবগুরু, দেবরাজ ইন্দ্র তো অনুমতি দিয়ে দিয়েছেন, এখন মা ফিরে কেন যেতে পারবে না? এই জন্য বৎস, কারণ অঞ্জনার অভিশাপ এখনো মেটেনি। যদি এই অভিশাপ থেকে মুক্ত হয়ে সুমেরু ফিরে যায়, গোটা পরিবার অভিশাপের কবলে পড়বে। আপনি ভালো করেছেন আমাকে সঠিক সময় বাধা দিয়ে, নয়তো আমার জন্য আমার পরিবারের সাথে অনর্থ হয়ে যেত। উত্তম, অতি উত্তম। হনুমানের বরদানের শক্তিও চলে গেল, আর মাকেও পেল না। দেবগুরু, আমি পুণ্য করেই দেবরাজের পদ পেয়েছি, তাহলে কি আমি অঞ্জনাকে অভিশাপ মুক্ত করতে পারি না? না দেবরাজ ইন্দ্র, এই কার্য আপনার নয়। তাহলে মা অভিশাপ থেকে মুক্তি কি করে পাবে? যেই ঋষি তোমার মাকে অভিশাপ দিয়েছিল, সেই ঋষি এই অভিশাপকে ফিরিয়ে নিতে পারে হনুমান। তুইও বানরই হয়ে যাবি। তুই শোক করিস না মা,
তোকে ভগবান মহাদেবের অংশে জন্মগ্রহণ করতে হবে। তারপর কিছুকাল পরে তুই তোর আবার এই অপ্সরা রূপ ফিরে পাবি। কিন্তু ওনাকে এই অভিশাপ ফিরিয়ে নেবার জন্য রাজি করাতে হবে। আমি ওনাকে রাজি করিয়ে নিয়ে আসব। আপনি বলুন যে ওনাকে কোথায় পাবো। প্রমোদা বনে পরম সরোবরের পাশে শ্বেত শিলা, ওই শিলার ওপর ওনার কুটির রয়েছে। ওই ঋষি ওখানেই তপস্যা করছেন। প্রমোদাবন, শ্বেত শিলা। আমিও দেখব অঞ্জনা, তুমি কি করে মুক্তি পাও এই অভিশাপ থেকে। আমি আপনাদের সবার কাছে করজোড়ে আশীর্বাদ চাইছি, যাতে আমি প্রমোদা বনে গিয়ে আমি নিজের উদ্দেশ্যে সফল হয়ে ফিরে আসতে পারি। কোটি চাকটি উদ্যানে ঝেঁকাবে উত্তরে করে মন্দাত্রি শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নসে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা দীননাথ ধন্যবাদ। সুন্দরা জগদন্তরা মাতান দেবতা হন্তা ভবসী দুর্লেপনা লোকনাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা তোমার মনোবাসনা পূর্ণ হোক হনুমান। চলিবা আবেশে রুদ্রলা পুঢ়ে আলাকি কালো রুদ্রাগ্নি দেখো তং তং পতি প্রণাম। প্রণাম দেবগুরু। তোমার কল্যাণ হোক হনুমান। আমি তোমাকে ওই ঋষি অবধি পৌঁছতেই দেব না হনুমান। কি করে করবে তুমি এত সব কিছু? তোমার কাছে তো দিব্য বরদানের শক্তিও নেই এখন আর। মা, তোমার আশীর্বাদের শক্তি আছে আমার কাছে, আর পিতার শেখানো অভ্যাস আর পবন দেবের দ্বারা দেওয়া ওনার শক্তি। আমার জন্য এতটুকুই যথেষ্ট। তুমি চিন্তা করো না মা, আমি শীঘ্রই ফিরে আসব আর তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। আজ্ঞা দাও মা। প্রণাম। যাচ্ছ যাও হনুমান, কিন্তু মনে রেখো তৃতীয় দিন সমাপ্ত হতে চলেছে। এখন তোমার কাছে মাত্র 2 দিনই বেঁচে আছে। দেবরাজ, আমার কাছে মায়ের আশীর্বাদ রয়েছে। যেইভাবে আমি এই সব বাধা পার করেছি, ঠিক সেইভাবেই এই বাধাও সমাপ্ত হয়ে যাবে। আদেশ দাও মা, আমি তাড়াতাড়ি ফিরে আসব।
তুমি তোমার খেয়াল রেখো। কোটি চাকটি উদ্যানে ঝেঁকাবে উত্তরে করে মন্দাত্রী শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা দীননাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা আদান দেবতা হন্তা ভবসী দুর্লেপনা লোকনাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা জাঙ্গে উচলি বাহ আবেশে লোটলা পুঢ়ে কালাগ্নি কালো রুদ্রাগ্নি দেখো তং তং পতি ভয়ে ব্রহ্মাণ্ডে বাহিলি নেন অঙ্গলে দন্ত পঙ্গতি নেত্রাগ্নি চালিল এটাই মনে হচ্ছে প্রমোদা বল। ওই শ্বেত শিলাটাও এখানেই কোথাও আছে। আমাকে সবকিছু শীঘ্রই করতে হবে। সময় খুব তীব্রতার সাথে এগিয়ে চলেছে। আর মাত্র 2 দিনই বাকি। পদ্ম সরোবর তো এটাই মনে হচ্ছে। এর কাছাকাছি কোথাও আছে ওই শিলাটা। তাহলে ওই দিকে আছে এই শ্বেত শিলা। যক্ষবীরগণ, এই হলো ওই ঋষির কুটির। হনুমান আমার মুক্তির জন্য সম্পূর্ণ চেষ্টা করছে, কিন্তু এই উর্বশী বারবার ওর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। উর্বশী আবার না কোনো বাধা উৎপন্ন করে। আমায় ওকে থামাতে হবে। আরে আপনি এখানে? কি ব্যাপার, আপনাকে খুব বিচলিত দেখাচ্ছে? দেবী অঞ্জনা, এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে না যে এটা ইন্দ্রলোক। এটা অপ্সরালোকে পরিণত হয়েছে। স্বর্গে থাকতে আর ইচ্ছেই করছে না। এরকম কেন মনে হচ্ছে আপনার শুনি? আপনি তো স্বয়ং দেখছেনই উর্বশীকে। কি না কি করছেন উনি, কিভাবে ব্যতিব্যস্ত করছেন হনুমানকে। আবারও তো উনি বেরিয়ে পড়েছে কিছু করার জন্য। কি ও নিজের কক্ষে নেই? শুধু কক্ষে নন, উনি তো স্বর্গ থেকেও বেরিয়ে গেছেন। প্রণাম। হে মহাদেব, উর্বশী আবার না হনুমানের জন্য কোনো সংকট তৈরি করে। ওকে রক্ষা করুন প্রভু।
ঋষির কুটিরটা কোথায়? এদিকে আশেপাশে তো দেখাই যাচ্ছে না কুটিরটা। দেবগুরু তো এই স্থানের কথাই বলেছিলেন, যে ওই পদ্ম সরোবর ওই শ্বেত শিলার কাছেই আছে, কিন্তু ওই কুটিরটা কোথায়? যক্ষ তো নিজের কাজ করেই দিয়েছে। তো তুমি তাহলে স্বর্গের রূপসী উর্বশী। আমি যক্ষরাজ সুন্দরী। লঙ্কেশ্বর রাবণ আমায় সেই কাজটাই দিয়েছেন যার জন্য তুমি তাকে অনুরোধ করেছিলে। আচ্ছা, তার মানে আপনি যক্ষরাজ। আমার সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ওই ঋষিকে অপহরণ করে আমার অনেক বড় উপকার করেছেন যক্ষরাজ। সুন্দরী, তুমি হয়তো জানো না যে যক্ষপতি হওয়ার যোগ্যতম ব্যক্তি ছিলাম আমি। মহাদেব আর অন্য দেবতারা মিলে কুবেরকে যক্ষপতি বানিয়ে দিলেন। ওই দেবতাদের বিরুদ্ধে তো আমি যে কোনো কিছু করতেই প্রস্তুত ছিলাম। ভালোই হয়েছে যে লঙ্কেশ্বর রাবণ আমায় এই কাজের সুযোগ দিয়েছেন। ঠিক আছে যক্ষরাজ, আপনাকে এবার একটু দেখতে হবে যে যেন কোনো প্রকারে ওই বানর বালক হনুমান ওই ঋষিকে যেন এখান থেকে সুরক্ষিতভাবে না নিয়ে যেতে পারে। আমি যেটা বললাম শুনেছো তো তুমি? আমি ওই ঋষিকে যেখানে পাঠিয়েছি সেখানকার সুরক্ষা ভীষণই কড়া। ওই বালক বানর তো কিছুই না, আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ সেখানে যেতে পারবে না। ব্যাস, এবার আমার কাজটা সম্পূর্ণ হবে। এই 5টা দিন তো ঋষিকে খুঁজতে খুঁজতেই বেরিয়ে যাবে হনুমানের। অঞ্জনা, আমি তোমাকে যেতে দেব না। যে কাজটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম করব, আপনি তো সেই কাজটা সম্পূর্ণ করে দিলেন। তুমি আমার কাজকে যে মূল্য দিলে এতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এবার তুমি আমায় কি দেবে এই কাজের বিনিময়ে? স্বর্ণ, মুদ্রা, মানিক, মতি, যা চাই, যতটা চাই চাইতে পারো। মানিক মতি তো যথেষ্ট রয়েছে যক্ষপুরীতে। আমি কিন্তু এই সমস্ত পাওয়ার লোভে কাজটা করিনি। তাহলে আমি কি দিতে পারি তোমাকে? হ্যাঁ,
স্বর্গের সিংহাসন তো আমি দিতে পারবো না। আমি তো অন্যরকম কিছু চাইছি তোমার কাছে, যেটা তুমি আমায় দিতে পারো। আচ্ছা, কি চাই তোমার? আমার তোমাকে চাই সুন্দরী। তুমি একজন তপস্বীকে তো যক্ষলোকে পাঠিয়ে দিয়েছো, এবার তোমার মতো একজন লাস্যময়ী সুন্দরীর প্রয়োজন যক্ষপুরীতে। এভাবে পিছু হটাটা উচিত নয় সুন্দরী। তুমিই তো বলেছ যা চাও তাই পাবে। আমি তাই তোমাকে চাই সুন্দরী, আর আমি যা চাই সেটা ঠিক পেয়ে যাই সুন্দরী। প্রেম অথবা ছলে বলে কিংবা কৌশলে। এবার থেকে তুমি আমার রানী হয়ে আমার ভবনে থাকবেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.